হঠাৎ মিষ্টি খেতে মন চাচ্ছে? আমার মতন এভাবে খুব সহজে ঝটপট বানিয়ে ফেলুন সাবুদানা দিয়ে মতিচুরের লাড্ডু। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। সাবুদানা দিয়ে মতিচুরের লাড্ডু খেতে যে এত মজা হয়, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। চলেন সাবুদানা দিয়ে লাড্ডুটা বানিয়ে ফেলি। তা লাড্ডু বানানোর জন্য এখানে ছোট এক বাটি সাবুদানা নিয়েছি। তা আমি এখানে কিন্তু সাবুদানাটা বড় দানার সাবু নাই, এখানে ছোট দানার সাবুটা নিয়েছি লাড্ডু বানানোর জন্য। এখন আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, পানিটা ভালো করে ছেঁকে ফেলে দিয়েছি। এখানে যেই বাটি দিয়ে সাবুদানাটা নিয়েছি সেই বাটির এক বাটি দুধ দিয়ে দিলাম। এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিতে পারেন। তা আমি দুধটা দিয়ে দিলাম, জানি খেতে বেশ মজা হয় এই জন্য। এক বাটি দুধ সাবুদানাতে চুষে খেয়ে অনেকটাই নরম হয়ে গেছে। সাবুদানার লাড্ডু বানানোর জন্য প্রথমে গ্যাসের চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম, 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন সাবুদানাটা দিয়ে আমি অনবরত লাড়তে থাকবো। সাবুদানার গায়ে সামান্য একটু দুধ ছিল, সেটাকে ভালো করে শুকাইয়ে নিয়েছি। যেই বাটির এক বাটি সাবুদানা দিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি এখানে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এভাবে দিলেই পারফেক্ট মিষ্টি হবে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিব আমি এখানে স্বাদ মতন লবণ, দিয়ে আমি ভালো করে সাবুদানাটাকে রান্না করে নিব। সম্পূর্ণ গায়ের থেকে পানিটা চুষে গিয়েছে। এখন দিয়ে দিব কিছু ফুড কালার, এতে করে মতিচুর লাড্ডুর পারফেক্ট কালারটা সাবুদানাতে ফিরে আসবে। তা আমি সামান্য পরিমাণ আবার একটু দিয়ে দিলাম ফুড কালার, দিয়ে এখন অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন ভালো করে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে কোরানো নারকেল, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা মন চাইলে এটা স্কিপ করতে পারেন। তা নারকেল দেওয়াতে কিন্তু এই নাড়ুটা খেতে আরও বেশি মজা হয়েছে। তবে নারকেল দেওয়ার পরে সাবুদানাটা অনেকটাই নরম হয়ে গেছে, কারণ নারকেলের ভিতরে ছিল পানি। তাই এভাবে আমি নেড়েচেড়ে 2-3 মিনিটের মতন ভালো করে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে অল্প পরিমাণ কাঠবাদাম দেওয়ার পরে আবার আমি 2-3 মিনিটের মতন ভালো করে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। চুলার থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, হাতে সামান্য ঘি মেখে এখন আমি লাড়ুটা বানিয়ে নিব। এই খাবারটা খেতে সত্যি অসাধারণ মজা ছিল। যারা বানিয়ে এখন পর্যন্ত খান নাই, একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি হাতের কাছে নারকেল থাকে তাহলে অবশ্যই দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যদি নারকেল দেন তাহলে সাবুদানা ভিজানোর সময় পানির পরিমাণটা কম দিবেন, তাহলে আর আমার মতন ভোগান্তি হবে না। কারণ আমার এই সাবুদানাতে অনেকটাই পানি ছিল, এজন্য অনেক সময় আমার নেড়েচেড়ে রান্না করে নিতে হয়েছে। দেখা সৌন্দর্যের জন্য লাড্ডুর গায়ে কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম।